আজকে বাংলাদেশে একজন নেত্রী মারা গেল, দরেগণ কি মারা গেল? নেত্রী। আসলে মেয়ে মানুষের মধ্যে নেত্রী হওয়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। মানে ইসলামে নেতা আছে কিন্তু নেত্রী নাই। আমার কথা বুঝলেন? ইসলামে কি আছে? নেতা আছে কিন্তু নেত্রী নাই। এটা ডাইরেক্ট কথা। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসে বলেছেন, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। তো একজন দেশনেত্রী এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আপনারা জানেন না, আপনাকে আমরা কি বলি? আপসহীন। আপসহীন একজন নেত্রী ছিল, তিনি আজকে সকাল 6টায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় নেওয়ার কারণে সর্বদলের মানুষ, সব দলের মানুষ কিন্তু বাংলাদেশে তার জন্য আফসোস করতেছে। আমি চিন্তা করে দেখলাম, হাসিনা পলে গেল, কারো আফসোস নেই। না না, চিন্তা করার দরকার আছে তো। দুটাই তো নেত্রী, একটা পলালো আর একটা দুনিয়ার থেকে বিদায় নিল। বিদায় নেওয়ার পরে সবাই আফসোস করতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে। এটার পিছনে কিছু কারণ আছে, সে কারণটা আমি ওয়াজের ফাঁকে কোরআনের আয়াত দিয়ে আপনাদের বলবো। আগামীকাল দুপুরে বেগম জিয়ার জানাজা হবে এবং দাফন হবে। তার জন্য দোয়া চাইয়া এখানে আজকে 7,000 টাকা দান করা হচ্ছে। আমরা সবাই তো আখের মোনাজাতে দোয়া করব। এখন সবাই দোয়া করি, আল্লাহ তাআলা এই মরহুমাকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তবে যেটা বলতেছি, আমাদেরকে আল্লাহ একজন নবী দিয়েছেন এবং শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। এই যে আমরা দরুদ শরীফ পড়লাম না, আপনারা পড়ছেন? দরুদ শরীফ পড়ছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, কি বললেন? মাওলানা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় ঈমান নিয়ে যদি কবরে আসতে পারে, আমি রাসূল ওয়াদা দিয়া দিলাম, তাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমরা যাকে নবী এবং নেতা শুধু বলবো না, মেনে নিব। নবী হিসাবে মানি তো, মানি না? নবী হিসাবে কিন্তু মানি, কিন্তু নেতা হিসাবে একটু চিন্তা আছে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হিজরত করার পরে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী শুধু নবী ছিলেন না, হিজরত করার পরে মদিনায় একাধারে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। এই জায়গায় যারা সুবহানাল্লাহ বলতেছে না, এরা নবীর উম্মত। এতই সোজা। তোমার দুই কাঁধের দুটো ফেরেশতা বসে আছে ইয়ার কি মারার জন্য। আপনার বলেন তো, সকলের কাঁধে দুটো করে ফেরেশতা আছে না? নাই। তো আপনি যখন সুবহানাল্লাহ করছেন না, মুখও খুলতেছে না, তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বসে এরা কারা? এরা কারা? যারা মুখ খোলে না, এরা কারা? আল্লাহ বলতেছে, এরাই হলো বোবা শয়তান, এরাই হলো বোবা শয়তান। ঠেলা বুঝতেছেন না? ছোটবেলায় গান শুনছিলাম, তখন বুঝিনি, এখন বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনোই সন্দেহ নেই,
এই কোরআন পাইকারি হারে হাটলালের সবাইকে হেদাত দিবে না। বাড়ির থাকলে মেলাদ ধরলে কোরআন তাদেরকে হেদাত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। কি বুঝলেন? সবাই যদি হেদাত পেত তাহলে আল্লাহ বলতেন হুদাল্লিন নাস। এই কোরআন সমস্ত মানুষকে হেদাত দিবে, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন আল্লাহর কোরআন থেকে সবাই হেদাত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। আপনাদের বাড়ি নাই? বাড়ি থাকতে পারতেন আপনারা? আপনাদের কি ল্যাপ তোষক কিছুই নাই? তো সেইগুলা বাদ দিয়ে খেলের মধ্যে বলছেন কেন? কুসুমের জন্য? আরবের বাড়ি, আরবের ঘুমকে বাদ দিয়া, ল্যাপ তোষকের মায়াকে লাথি দিয়া সাধারণ খেরের উপর বসে, মাটিতে বসে যারা কোরআনের আলোচনা শুনবে এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি। মুত্তাকির এক নম্বর গুণ কি? এক নম্বর বৈশিষ্ট্য কি? মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরা অদৃশ্যতে বিশ্বাস করবে, কোনদিন আল্লাহকে দেখে নাই, ওই আল্লাহর সাক্ষী দিবে, ওই আল্লাহরই সাক্ষী দিবে। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তে এক সময় আপনারা এভাবে আঙ্গুল তোলেন না? এটা কি? আশহাদু আল্লা ইলাহা, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা তো আপনাকে কোনোদিন দেখেনি, এরা তো কোনোদিন আপনাকে দেখে নাই, তো এইভাবে আঙ্গুল তুলে আপনার সাক্ষী দেয়, এদের খবর কি? আল্লাহ বলতেছে এরা যত বড়ই পাপী হোক না কেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সাক্ষী দেওয়া মাত্রই এরা জান্নাতি। জান্নাতে যাইতে 1000 বছরের আমল লাগে না, একটা স্বীকারোক্তি বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জানেন আপনারা? 1000 বছর। এখনই নামাজ পড়ছে, আসরে নামাজ পড়ে জমির ধান দেখতে গেছে, কপালত নামাজের দাগি আছে, ধুলাও ভরে আছে, এখনো মসিন। জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। এবার চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার সময় কিন্তু খালি আল কাটেনি, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আবার ওই পানি দিয়ে হাত ধুইয়া ও আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো এই নামাজি কিন্তু মুত্তাকি না, ও নামাজি কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আপনার বলেন তো কেউ না দেখলেও কে দেখতেছে? দুই কান্দের দুটা ফেরেশতাকে আপনারা কোনদিন দেখছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাটলাল ঐতিহাসিক মাহফিল। আয় আল্লাহ, তোমার একজন ওলি বান্দা শুয়ে আছে, তাকে কেন্দ্র করে মাজারের মাদ্রাসাকে খেয়াল করে আজকের এই মাহফিল হলো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার মহব্বত করে মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে কঠিন শীতের মধ্যে বসে বসে দীর্ঘ সময় কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। तमाम अंबिया किराम, असहाबे किराम, ताबिनी किराम, तबा ताबिनी किराम, तमाम पृथ्वीर माटिर निचे
যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই হাটলাল গ্রামে যত মুর্দা কবরে আছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানাও। বিশেষ করে আমার মিতাজি বজলুর রশিদ, কতদিন আমরা একসঙ্গে মাহফিল করেছি আল্লাহ, আজকে সে আর দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। মাবুদ, কত আগে থেকে তোমার এই গ্রামে, তোমার এই বান্দা বান্দিদের গ্রামে ওয়াজ করতেছি, কত চলে গেছে কবরে, আজকে আসি ঠিকই কিন্তু তাদের সোনামুখ আর দেখতে পাই না। আল্লাহ সকলের কবরে যাওয়ার মতন সময় আমার হয় না। আজকে হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবার আজ করি, এই হাটলাল গ্রামে যারা কবরের মধ্যে ছাইত তাদের সকল আর কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে না। আল্লাহ তোমার মাদ্রাসা মাহফিলকে কেন্দ্র করে হাজার হাজার টাকা দান করেছে, এমনকি গামছার মধ্যেও 10টা টাকা হলেও যারা দান করলো সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। পর্দানিশী মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে কবুল করে নাও। আবেদা সালেহা পদ্মারজি কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, তার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি আল্লাহ আগামীকাল তার জানাজা হবে, কবরস্থ হবে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দাও। মাবুদ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ নতুন কমিটি হয়েছে আল্লাহ, এই কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে